নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে সম্পূর্ণভাবে পার্মানেন্ট এবং পুরোপুরি সরকারি চাকরি রয়েছে এবং তোমরা প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এটা নিয়োগ করা হচ্ছে NPCIL এর তরফ থেকে, অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমাদের জানিয়ে রাখি কাইগা সাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ কাইগা সাইটের তরফ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 12ই মার্চ 2025 তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি তোমরা জানতে চাও, তাহলে কর্মজীবন.in এই নির্দিষ্ট ওয়েবসাইট তোমরা গুগলে সার্চ করবে এবং সেখানে আরও বিস্তারিত তথ্য জানতে পারবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি চেক করতে পারবে এবং অ্যাপ্লিকেশান করতে পারবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পোস্টে নিয়োগ করা হচ্ছে, স্টাইপেন্ডারি ট্রেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এখানে দেখো ক্যাটাগরি 1 এবং 2 এই দুই ধরনের ক্যাটাগরি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এবং দেখো এখানে আরও একটি রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। তার সাথে সাথে নার্সের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে দেখো শূন্যপদ বিভিন্ন রয়েছে এবং এখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো, এখানে তোমাদের যারা কি, যদি তুমি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে দেখো কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে সিভিল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সমস্ত ডিসিপ্লিন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে। একই রকমভাবে দেখো আরও বিভিন্ন কিন্তু এখানে ট্রেড রয়েছে, যে সমস্ত ট্রেড থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। যেমন দেখো স্টাইপেন্ডারি ট্রেনি, যেখানে হেলথ ফিজিক্স, বিএসসি কেমিস্ট্রি, হেলথ ফিজিক্স, বিএসসি ফিজিক্স, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই সমস্ত শাখা থেকে অ্যাপ্লিকেশন করা যাবে। এছাড়া দেখো দ্বিতীয় যে ক্যাটাগরি রয়েছে স্টাইপেন্ডারি ট্রেনি অথবা টেকনিশিয়ান, এসটি অথবা টেকনিশিয়ান, এখানে অপারেটর, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইলেকট্রনিক্স মেকানিক, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেশিনিস্ট, টার্নার, ড্রাফটসম্যান, সিভিল এবং ড্রটসম্যান, এখানে দেখো মেকানিক্যাল এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর পরবর্তী দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এই পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সিও খুব ভালো রয়েছে। পরবর্তী পোস্টে ভ্যাকেন্সি রয়েছে নার্স এবং টেকনিশিয়ান, এই সমস্ত পোস্টে কিন্তু বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশান করবে, দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, অর্থাৎ কারা কারা কী শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো, যদি তুমি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি পোস্টে অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে ডিপ্লোমা চাই। এখানে কিন্তু ডিগ্রি কোয়ালিফিকেশান চাইছে না, ডিপ্লোমা কোয়ালিফিকেশান থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, আফটার এইচএসের পরেই তোমরা কিন্তু যারা ডিপ্লোমা করেছো অথবা এইচএসের পরে 2 ইয়ার্সের ডিপ্লোমা কোর্স ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভড বাই AICTE, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোন কোন শাখা থেকে? দেখো সিভিল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স, মেকানিক এই সমস্ত শাখা থেকে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো, 60% মার্কস কিন্তু থাকতে হবে ওভারঅল। যদি তোমাদের CGPA থাকে তাহলে ইকুইভ্যালেন্ট টু 60% মার্কস কিন্তু হতে হবে। এছাড়া দেখো, যদি তুমি এখানে SAB কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লিকেশন করো, তো সেক্ষেত্রে BSc CSE থাকতে হচ্ছে 60% নম্বর সহ, অথবা BSc উইথ নট লেস দেন 60% মার্কস এবং 1 বছরের ডিপ্লোমা থাকতে হচ্ছে কম্পিউটার সায়েন্সে 60% মার্কস নিয়ে, অথবা স্ট্যাটিস্টিক্সে এবং
1 বছরের ডিপ্লোমা যদি কম্পিউটার সায়েন্সে করা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তোমরা প্রথম পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো, স্টাইপেন্ডারি ট্রেনি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন? ডিপ্লোমা থাকতে হচ্ছে ইঞ্জিনিয়ারিং শাখাতে, নট লেস দেন 60% মার্কস। এখানে দেখো তোমাদের একটি তথ্য জানি রাখি, এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে তুমি 2 বছরে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে থাকো, আর তার সাথে সাথে দেখো এখানে এন্ট্রি যে ল্যাটারাল এন্ট্রি যদি তুমি হয়ে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। অর্থাৎ যারা ল্যাটারাল করেছো তারাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। কোন কোন শাখা থেকে দেখো এখানে কোন কোন শাখা থেকে এখানে বলা হয়েছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন এবং ইলেকট্রনিক্স, এই সমস্ত শাখা থেকে যদি তুমি ডিপ্লোমা করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর পরবর্তী দেখো এখানে হেলথ ফিজিক্সের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে বিএসসি 60% মার্কস কিন্তু থাকতে হচ্ছে। বিএসসি ফিজিক্সে অ্যাজ প্রিন্সিপাল এবং কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স অথবা ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার সায়েন্স, এই সমস্ত সাবজেক্ট কিন্তু সাবসিডিয়ারি হিসাবে থাকতে হবে। অথবা বিএসসি যদি তুমি কেমিস্ট্রিতে করে থাকো একই রকমভাবে এই সমস্ত সাবজেক্ট, অর্থাৎ মেন সাবজেক্ট হিসাবে এখানে ফিজিক্স অথবা কেমিস্ট্রি, আর তার সাথে ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, এই সমস্ত সাবজেক্ট সাবসিডিয়ারি হিসাবে কিন্তু থাকতে হবে। আর দেখো এখানে পরবর্তী পোস্ট হয়েছে স্টাইপেন্ডারি ট্রেনি টেকনিশিয়ান, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে মাধ্যমিক পাস 50% নম্বর সহ সায়েন্স সাবজেক্টে, আর ম্যাথামেটিক্স ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু তাদের 50% মার্কস থাকতে হচ্ছে, প্লাস 2 বছরের আইটিআই সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। বিভিন্ন ট্রেডে যে সমস্ত ট্রেড রয়েছে সেই সমস্ত বিভিন্ন ট্রেডে কিন্তু তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হচ্ছে মাধ্যমিকের পরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে স্টাইপেন্ডারি ট্রেনি টেকনিশিয়ান যে ক্যাটাগরি 2 রয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স মিনিমাম 50% নম্বর সহ, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং ইংলিশ কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে অবশ্যই সাবজেক্ট হিসাবে থাকতে হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আশা করি এই পোস্টের জন্য তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো। পরবর্তী অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1, এই পোস্টের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এনি ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্কস কিন্তু এগ্রিগেট থাকতে হচ্ছে, মিনিমাম 50% মার্কস কিন্তু থাকতেই হবে। পরবর্তী দেখো নার্সের পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং ডিপ্লোমা থাকতে হচ্ছে 3 বছর, অর্থাৎ যারা জিএনএম করেছো মিনিমাম তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারছো, যারা বিএসসি করেছো তারা তো অবশ্যই পারবেই। আর তার সাথে ভ্যালিড রেজিস্ট্রেশন কিন্তু রেজিস্টার্ড হতে হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার সাথে সাথে রেজিস্ট্রেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট থাকতে হবে, ভ্যালিড থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী শেষের পোস্ট হচ্ছে টেকনিশিয়ান, যেখানে উচ্চ মাধ্যমিক পাস সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে 60% মার্কস এবং 1 বছরের মেডিকেল রেডিওগ্রাফি অথবা এক্সরে টেকনিক ট্রেড সার্টিফিকেট প্লাস 2 বছরের রিলেভেন্ট পোস্ট কোয়ালিফিকেশান ফুল টাইম এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো এই সমস্ত বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের আছে তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখো, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা দেখছো প্রত্যেকে লাইক করে দেবে এবং এই ধরনের নতুন নতুন প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারে। দেখো এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে তোমাদের জানা রাখি খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। নার্সের পোস্টের ক্ষেত্রে তোমরা লেভেল 7-এর বেতন পাবে, 44,900 হচ্ছে বেসিক পে স্টার্টিং, তার সাথে 53% কিন্তু এখানে ডিএ রয়েছে, 53%। দেখো এখানে স্টার্টিং তোমাদের গ্রস স্যালারি হচ্ছে 68,000 প্লাস। ঠিক আছে, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে লেভেল 6-এর গ্রস স্যালারি হচ্ছে 54,000 প্লাস এবং বাকি পোস্টগুলির ক্ষেত্রে দেখো লেভেল 4-এর কিন্তু বেতন পাবে 25,500 থেকে 81,100, সব কিছু মিলিয়ে 39,000 প্লাস তোমরা কিন্তু স্টার্টিং গ্রস স্যালারি পেয়ে যাচ্ছ। তার সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পেয়ে যাবে। আর তার সাথে দেখো স্টাইপেন্ডারি ট্রেনের ক্ষেত্রে কিন্তু প্রথমে তোমাদের ট্রেনিং হবে, ট্রেনিং কমপ্লিট করতে হবে, তারপরে তোমরা কিন্তু
তোমরা চাকরি পেয়ে যাবে। দেখো পে লেভেল হচ্ছে 6 পে লেভেলে ক্যাটাগরি 1-এ তোমরা চাকরি পাবে, আর ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে লেভেল 3-তে তোমরা কিন্তু চাকরি পাবে। এবং দেখো এখানে গ্রস স্যালারি যেটা দাঁড়াচ্ছে লেভেল 6-এর ক্ষেত্রে 54,000 প্লাস, আর লেভেল 3 এর ক্ষেত্রে 33,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই গ্রস স্যালারি এটা কিন্তু থাকছে বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে। তার সাথে দেখো এখানে বিভিন্ন বেনিফিটগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। দেখো অ্যালাউন্সগুলো কিন্তু রয়েছে, টিএ রয়েছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, হাউস রেন্ট অ্যালাউন্স, সাইট লোকেশন অ্যালাউন্স এবং প্রফেশনাল আপডেট অ্যালাউন্স, যেটা হচ্ছে অ্যানুয়ালি তোমরা কিন্তু পাবে। বেসিক পেটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। পরবর্তী দেখো এখানে বেনিফিটগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, মিসলেনিয়াস ফ্যাসিলিটিস তোমরা এত কিছু পেয়ে যাচ্ছ, এই সমস্ত এনপিসিআইএলের তরফ থেকে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাচ্ছ। প্লাস ইনসেন্টিভস রয়েছে, পারফরমেন্স বেসিস, লোন অ্যাডভান্স, রিটায়ারমেন্ট বেনিফিট, সোশ্যাল সিকিউরিটি স্কিম রয়েছে, প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে যা কিছু গ্র্যাচুইটি প্রত্যেকটি তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। পুরোপুরি সরকারি সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। দেখো এখানে বয়সের ক্ষেত্রে তোমাদের যারা কি সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 30, ক্যাটাগরি 1-এর ক্ষেত্রে 18 থেকে 25, ক্যাটাগরি 2 18 থেকে 24, আর বাকি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1-এর ক্ষেত্রে 21 থেকে 28, নার্সের ক্ষেত্রে 18 থেকে 30, আর টেকনিশিয়ানের ক্ষেত্রে 18 থেকে 25 বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য। আর যদি তুমি এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, আর পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরি 10 বছর, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরি 13 বছর, আর পিডাব্লিউডি এসসি এসটি ক্যাটাগরি 15 বছর। আর এই সমস্ত বিভিন্ন পার্সোনালের ক্ষেত্রে তোমরা কিন্তু নির্দিষ্ট বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের একটি তথ্য জানা কি সিলেকশন প্রসেস কী রকমের থাকবে। সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে অনলাইনে পরীক্ষা প্লাস পার্সোনাল ইন্টারভিউ। পরবর্তী ক্যাটাগরি 1-এর ক্ষেত্রেও একই রকম থাকছে। ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে অনলাইনে এক্সামিনেশন কিন্তু হবে, প্লাস এখানে কিন্তু প্রিলিমস থাকছে এবং অ্যাডভান্স টেস্টও কিন্তু থাকছে, অনলাইনে হয়ে যাচ্ছে পুরোপুরি কমপ্লিট। ক্যাটাগরি 2-এর ক্ষেত্রে এবং বাকি পোস্টের ক্ষেত্রে দেখো এখানে স্কিল টেস্ট কিন্তু হচ্ছে, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষার সাথে সাথে তোমাদের স্কিল টেস্টও হবে। তো এই হচ্ছে বিভিন্ন সিলেকশন প্রসেস, প্রত্যেকটি কিন্তু এখানে দেয়া রয়েছে, এইগুলো তোমরা কিন্তু নোটিফিকেশান থেকে চেক করতে পারবে। আর ইন্টারভিউর ক্ষেত্রে তোমাদের 100 নম্বরের ইন্টারভিউ হবে। কোয়ালিফাইং মার্কস হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে 40%, এসসি এসটি ওবিসি প্রত্যেকের ক্ষেত্রে রয়েছে 30%। যেটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং পার্সেন্টেজ, এটা কিন্তু ইন্টারভিউতে তোমাদের তুলতেই হবে। এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে দেখো ম্যাথে থাকছে 20, সায়েন্সে 20 এবং জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 10, টোটাল 50 হচ্ছে। আর 1 ঘন্টা কিন্তু সময় থাকছে, 50টি এমসিকিউ টাইপের কোশ্চেন। তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস থাকবে। তো দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেখানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে কর্মজীবন.in, সেই কর্মজীবন.in অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তোমরা এই নিয়োগ সংক্রান্ত আরও তথ্য জানতে পারবে, অথবা নতুন নতুন চাকরির খবরগুলো তোমরা কিন্তু সেই কর্মজীবন.in নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো দেখো npcilcareers.co.in নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত সময় রয়েছে, এই সময়ের মধ্যেই পুরোপুরি কমপ্লিট করতে হবে। প্রথমে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে, ক্লিক অন অ্যাপ্লাই, এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করে যা কিছু তথ্য তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। তারপরে পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে, লগ ইন করে ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফি পেমেন্ট করতে হবে। দেখো ফি পেমেন্টের ক্ষেত্রে খুব একটা বেশি টাকা কিন্তু এখানে লাগছে না। দেখো এখানে বলা হচ্ছে অনলি মেল ক্যান্ডিডেট বিলঙ্গিং টু জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে এখানে নন রিফান্ডেবল ফি লাগছে, কোনো মেয়েদের ক্ষেত্রে লাগবে না টাকা। এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান ফিমেল তাদের ক্ষেত্রে কোনো টাকা লাগছে না, তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ইডাব্লিউএস অথবা ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে। এই পোস্টের ক্ষেত্রে 150 টাকা আর এই পোস্টের ক্ষেত্রে 100 টাকা, ঠিক আছে। মিনিমাম 100 টাকা, ম্যাক্সিমাম 150 টাকা, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দাও। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, যদি ইনফরমেটিভ বলে মনে হয়
ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।